আমাদের দেহে প্রাণ থাকতে এই দেশে আর জায়গা হবে না, এটা আমরা ডিটারমাইন। এই শেখ হাসিনার ফোন আলাপ আদৌ এটা শেখ হাসিনা বলছে কিনা, নাকি এটা কেউ একটা আলোচনায় থাকার জন্য এইগুলা ছেড়ে দিচ্ছে। পাকিস্তান থেকে একটা জাহাজ এসেছে, জাহাজে কি আসছে যদি কারো প্রশ্ন থাকে, মানে প্রথম কথা হচ্ছে যে এটা বাংলাদেশের ইস্যু, বাংলাদেশ দেখবে। সেটা ইন্ডিয়ান মিডিয়া থেকে কিংবা আওয়ামী লীগের বিভিন্ন সোশ্যাল সাইট থেকে, সেটা ফেসবুক পেজ, ইউটিউব থেকে কিন্তু প্রচার করা আছে। ইভেন আসিফ নজরুল স্যারের ছবি দিয়ে, আমাদের ছাত্র উপদেষ্টাদের আসিফ নাহিদের যে এদের ছবি দিয়ে তালেবানের মানে কাপড় চুপড়ের মতোই করে প্রতিকৃতি আঁকা হচ্ছে, জঙ্গিদের ছবির মতোই করে ফেসবুকে প্রচার করছে। স্পষ্টত এটা আওয়ামী লীগের লোকেরা করছে। কিন্তু এখন প্রবলেম হচ্ছে যেটা আমাদের মিডিয়ায়ও আমি মনে করি একটা দায়িত্ব আছে যে কোন বিষয়ে আপনি আলোচনায় আনবেন, কোন বিষয়ে আপনি ইগনোর করবেন। যেমন শেখ হাসিনার ফোন আলাপ, এই শেখ হাসিনার ফোন আলাপ আদৌ এটা শেখ হাসিনা বলছে কিনা, নাকি এটা কেউ একটা আলোচনায় থাকার জন্য এইগুলা ছেড়ে দিচ্ছে। কিন্তু ঘটনা যাই হোক, ঘটনা তো এখানে ঘটছে। শেখ হাসিনার ফোন আলাপ যখন ট্রাম্প বিষয় হয় তখন তো আমরা দেখেছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সেই 10 তারিখের আগের রাতে সেই ট্রাম্পের ছবি এবং সেই লোকজনকে আটক করছে। ফোন আলাপ আপনার বলছেন ঠিক আছে, কিন্তু ভুয়া হতে পারে, কিন্তু বাস্তবায়ন তো হচ্ছে না। বাস্তবায়ন হচ্ছে আমরা যখন ল এনফোর্স এজেন্সি তথ্যটা পায়, রাজনৈতিক দলগুলো তথ্য পায়, ল এনফোর্স এজেন্সি এবং রাজনৈতিক দলগুলো যৌথভাবে কাজ করবে। কিন্তু লোকজনকে আসলে এইটা বলে মানে কি বলবো, উৎকণ্ঠায় রাখা যাবে না, কিংবা লোকজনকে একটা আতঙ্কের মধ্যে রাখা যাবে না। বিশেষ করে এখন পাবলিকের যে সেন্টিমেন্ট, আওয়ামী লীগ কেউ পরিচয় দিল, আওয়ামী লীগ দেখেন না, লোকজন রাজনৈতিক দলের ডিরেকশন লাগে না, বিএনপি জামাত বলেন গণ অধিকার, পাবলিকই তাদেরকে ধোলাই দেয়। কারণ পরিষ্কারভাবেই তো তারা বলছে যে এই গণহত্যার রক্ত এখনো, আমাদের শহীদদের রক্ত রাজপথ থেকে শুকায় নাই, নিহত এবং আহতদের পরিবারের আহাজারি থামে নাই। কাজেই আওয়ামী লীগ এই গণহত্যা পরবর্তী, এই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার রাখে না। সেইখানে শেখ হাসিনা নিজে পালাই গেছে, যে জুতাটা পরার সময় পায় না। আওয়ামী লীগ রাখে না মানে রাজনীতি করার। ডক্টর ইউনূস কিন্তু বলছে যে রাজনৈতিক দলগুলো যখন বলে তখন তারা রাজনীতি করতে পারবে, তারা নির্বাচন করতে পারবে। গতকালই দ্য হিন্দুতে তিনি ইন্টারভিউতে কথা বলেছেন এবং সেটি লিড হয়েছে। এখন এখানে বল অনেকে ঠেলছে, রাজনৈতিক কোনো দল সরকারের দিকে ঠেলছে আওয়ামী লীগ প্রশ্নে, আবার সরকার রাজনৈতিক দলের দিকে ঠেলছে। কিন্তু সরকার কিংবা কোনো দল এই ঠেলাঠেলি যাই করুক না কেন, আমাদের অবস্থান পরিষ্কার যে আমরা এই আওয়ামী লীগের মতো ফ্যাসিস্ট কোনো রাজনীতি যেন এই দেশে আর তৈরি না হয়, প্রতিষ্ঠিত যেন না হয়। আওয়ামী লীগের রাজনীতি আমাদের দেহে প্রাণ থাকতে এই দেশে আর জায়গা হবে না, এটা আমরা ডিটারমাইন। এবং তরুণ প্রজন্ম, ছাত্র জনতা, সেই জায়গা থেকে আমরা এখানে কমিটেড। তো এই জাহাজের বিষয়টা যেটা বলছেন, এটা ইন্ডিয়ান প্রোপাগান্ডা এবং এখানকার যে আওয়ামী লীগের যে টুলস রয়েছে গত 15 বছর ধরে সোশ্যাল মিডিয়াতে কিন্তু তারা একটা ভালো অবস্থান তৈরি করেছে। এদের একটা প্রোপাগান্ডা। তো ওই শেখ হাসিনার ফোন আলাপ কিংবা এইগুলোতে আমি খুব বেশি মনোযোগ দিতে চাই না, বরঞ্চ আমরা আমাদের পলিসিটা কি, সেজন্য আমি বলছি যে সরকারের সাথে রাজনৈতিক দলগুলোর একটা ভালো গুড আন্ডারস্ট্যান্ডিং দরকার এই ডিফেন্স করার জন্য, সেই জায়গাটাতে মনোযোগ দিতে চাই। তো তারপরেও এই প্রধানমন্ত্রীর যে ফোন আলাপ, দেখেন যেটা বলছিলাম যে তিনি যান বাঁচাতে পালিয়ে গেলেন, তিনি তো কোনো নেতাকর্মীর কথা চিন্তা করলেন। এমনকি তার ছেলে সজীব ওয়াজেদ জয় লাইভে বসেছিল যে আমরা এই মুহূর্তে নেতাকর্মী কারো কথা ভাবছি না, আমাদের পরিবারের নিরাপত্তা আগে। তারা তাদের পরিবারের নিরাপত্তা আগে, তো তার ডাকে কে এখানে আপনার জীবন দিতে রাস্তায় নামবে? কেউ নামবে না। তো এখন কিছু লোকজনকে যেটা খবর পেয়েছি, এগুলো এই ধরেন মাদকাসক্ত কিংবা দুর্নীতিবাজ অসৎ লোক, এদেরকে ভাড়া দিয়ে কিছু লোককে রাস্তায় নামানোর চেষ্টা করা হচ্ছে। কারণ এই ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের লোকেরা গত 15 বছরে অবাধ পয়সাপাতি বানিয়েছে এবং সবার বিরুদ্ধেই তো আপনার নানান ধরনের অভিযোগ রয়েছে। এরা চেষ্টা করছে, কিন্তু যখন হালে পানি পাচ্ছে না, আমার মনে হয় আর ভবিষ্যতে নামার চেষ্টা করবে। সুতরাং এই ফোন আলাপ এগুলোতে গুরুত্বই দিতে চাই।